আজকের যে রান্নাটা বাঙালির চিকেন রান্না, কিভাবে চিকেন রান্না করবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। এই যে আজকে যে চিকেন রান্নাটা 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেবে, একদম পুরোটা ভাজবে না, একদম মচমচে হালকা মিডিয়াম ভেজে নেবে। তারপর লঙ্কা দেবে, তারপর টমেটো, আগে আদা রসুন দিয়ে কষে নেবে। পেঁয়াজটা কী করো তোমরা, প্রথমে দিয়ে দাও, পেঁয়াজটা প্রথমে দেবে না, প্রথমে দেবে আদা রসুন লঙ্কা, এগুলো দিয়ে প্রথমে কষে নেবে, লাস্টে পেঁয়াজটা দেবে। বাড়িতে গ্যাস থাকলে গ্যাসটা মিডিয়াম আঁচে করলে কি এখানে যে রান্নার যে কোয়ালিটিটা ভালো টেস্টি হয়। আমি 1 কেজি মাংসতে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম, 2টো টমেটো আর 3-4 পিস কাঁচা লঙ্কা, আর আদা রসুন 50 গ্রাম, আর রসুন হচ্ছে 1 কোয়া। বেশি হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে রান্নলে আস্তে আস্তে কালারটা এসে যাবে। 15 থেকে 30 মিনিট তোমাকে কমসে কম লাড়তে হবে, অটোমেটিক দেখো লাল যে কালারটা অটোমেটিক চলে আসবে। আর যারা প্রথমবার রান্না করবে তাদের পক্ষে একটু অসুবিধা হবে, কিন্তু দ্বিতীয়বার যখন আপনারা রান্না করবেন ঠিক কোনো মনে হবে না, ঠিক এসে যাবে। যে আলুর যে ফ্লেভারটা দেখছেন এটা একদম কড়ক ভাজবেন, এটা মিডিয়াম ভাজবে। যখন মাংসের সঙ্গে যখন আলুটা দিয়ে দিবে, যখন কষবে ওটা সিদ্ধ হয়ে যাবে, নাহলে একদম ভেজে নিলে কি তারপরে যখন মাংসের সঙ্গে আপনারা কষবেন তখন কি গলে যাবে আলুর চান্সটা। আর মাংসটা মিডিয়াম কমসে কম তোমাকে আধা ঘন্টা কষতে হবে, তাহলে কি টেস্টি যে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আঁচটা খুবই মিডিয়াম, একদম বেশি হিট নয় বেশি কম নয়, কি মিডিয়ামে আঁচে রান্না করলে কি খুবই টেস্টির যে কোয়ালিটিটা খুব ভালো হয়। আর আধা ঘন্টার মতো আমি কষতেই থাকবো, তারপর যে কালারটা কেমন আসে দেখবেন। প্রথমে যে কালারটা দেখছেন আর এরপরে যে আধা ঘন্টা পরে যে কালারটা, আকাশ জমিন ফারাক হয়ে যাবে। এই যে খাওয়ার যে টেস্টিটা খুবই অপূর্ব, দেখছেন দেখে জিভে লোভ বাস, এতটা সুন্দর কালার হয়ে গেছে। এর উপর ধনে পাতা আর যে আলু যে কষাটা ছিল না ওটা দিয়ে দেবো, তাহলে কি একসঙ্গেই হয়ে যাবে। প্রথমে দিচ্ছে না, প্রথমে 15 মিনিট হওয়ার পর তারপরে আমি আলুটা দিচ্ছি, এটাই খেয়াল রাখবেন। আর ধনে পাতাটা দিয়ে দিলেই টেস্টিটা খুবই ভালো হয়। আলু দেওয়ার পর কমসে কম 15 মিনিট তোমাকে কষতে হবে, কষলে কি আরও ভালো লাগে। বাড়িতে রান্না করলে তো একটু টাইম দিতে হবে, নিজেদের খাওয়ার মতন হবে। এবং কালারটা কেমন চলে আসতে হবে, লাল গ্রেভি টাইপের, মানে কতটা সুন্দর লাগছে, আমাদের জিভে লোভ আসছে, এতটা সুন্দর টেস্টি লাগে। এর মধ্যে কোনো দই ইউজ করি না, কোনো মিট মশলা কিছুই আমি ইউজ করছি না। তার মধ্যে এই যে কালারটা এবং টেস্টিটা খুব ফেভারিট আমার হিসাবে। আপনারা একবার রান্না করবেন, খুবই টেস্টি। আমি তো প্রথমবার রান্না করেছি, এতটা টেস্টি কী বলবো। এখনও কালারটা কত সুন্দর চলে এসেছে, খাওয়ার পর দেখা যাক কেমন লাগে। এই পিসটা কষা তো তুলতে হবে, তো এই যে কালো যে গ্রেভিটা এটাই খুব সুন্দর। 2 পিস কষা তুললাম, তারপরে এটা কষতে আছে, তারপর জল দিয়ে এটা ভাত খাওয়ার জন্য, কষার জন্য একটা খুবই তো ভালো, যারা কষা খায় তাদের পক্ষে তো খুব ফেভারিট। আর 5 মিনিট লাড়লে মোটামুটি তোমার এসে যাবে পুরোটা। আর যারা কষা খেতে ভালো লাগে তারা কষা কষাও রাখতে পারবে, আর জল দিয়ে দিলে আরও ভালো। তা আমরা কষার জন্য প্রথমে তুলে নিয়েছিলাম, তারপর জল দিয়ে দিচ্ছি। তারপর কি মাঝে মাঝে স্টোভটা একটু যে গ্যাসের যে ইটা একটু কমিয়ে দেবে, তাহলে কি ভালো হয়। তারপর খেয়ে তো খুব ভালো লাগলো।